রাতের অন্ধকারে অতর্কিত এক সামরিক অভিযানে সস্ত্রীক তুলে নিয়ে যাওয়া হয় একটি দেশের প্রেসিডেন্টকে। তারপর তাকে হাজির করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আদালতে। এমন নাটকীয় আর অভাবনীয় ঘটনায় স্তম্ভিত বিশ্ববিবেক। এক দেশের উপর অন্য দেশের এই পেশি শক্তির আস্ফালন কি আদৌ বৈধ? এই প্রশ্নই এখন কাঁপিয়ে দিচ্ছে আন্তর্জাতিক রাজনীতির সর্বত্র। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর হাতে আটক করার ঘটনাকে এভাবেই আগ্রাসন বলে ব্যাখ্যা করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম। গত মঙ্গলবার মেক্সিকো সিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ওয়াশিংটনের এই সরাসরি সামরিক হস্তক্ষেপের তীব্র সমালোচনা করেন। গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় এক ঝটিকা অভিযান চালিয়ে মাদুরো ও তার স্ত্রী স্লিয়া ফ্লোরেসকে বন্দী করে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়। সোমবার আদালতে হাজির করা হলে মাদুরো নিজেকে নির্দোষ দাবি করেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শিনবাউন সাফ জানিয়ে দিয়েছেন, মাদুরোর শাসন নিয়ে সমালোচনা থাকতে পারে, কিন্তু কোনো বিদেশি শক্তি গায়ের জোরে একটি দেশের সরকারকে হটিয়ে দেবে তা মেক্সিকো কখনোই মেনে নেবে না। শিনবাউমের মতে এটি ভেনেজুয়েলার জনগণের সার্বভৌমত্বের অধিকার। আন্তর্জাতিক অঙ্গনে সামরিক শক্তি যাই হোক না কেন, প্রতিটি রাষ্ট্রই সমান মর্যাদার অধিকারী। মেক্সিকোর দীর্ঘদিনের অহস্তক্ষেপ নীতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, আমরা কখনোই এক দেশের মাধ্যমে অন্য দেশ আক্রমণের পক্ষে দাঁড়াতে পারি না।